হ্যালো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটা মূলত করতে যাচ্ছি আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আলী আশরাফ তুহিন ভাই। তিনি ছিলেন পেশায় একজন ডাক্তার। তিনি সিলেট থেকে এসেছিলেন আমাদের বাড়িতে বেড়াতে। তাই আমি চেষ্টা করছি আমাদের সিরাজগঞ্জ এবং পাবনা জেলার কিছু কিছু জায়গা তাকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গেই থাকুন আমাদের। হ্যালো ভিউয়ার্স, বরাবরের ন্যায় আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে। আর আজকের ভিডিওটা মূলত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার খারুয়াজংলা গ্রাম থেকে শুরু করছি। আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেশমবাড়ি গ্রামের দৃশ্য। এটা আমাদের পাশের গ্রামই হচ্ছে রেশমবাড়ি গ্রাম। আর রেশমবাড়ি গ্রাম দিয়ে আমরা যাচ্ছিলাম এবং এক পর্যায়ে আমরা পৌঁছে যাই বাঘাবাড়ি নদী বন্দরে। বাঘাবাড়ি বন্দর হলো বাংলাদেশের একটি প্রধান নদী বন্দর। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত। এটি যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এই বন্দরের দ্বারা দেশের উত্তরাংশের কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার এই নৌবন্দর দ্বারা আনা হয়। এই বন্দর দ্বারা চট্টগ্রাম বন্দর থেকে কয়লা, ডিজেল, রাসায়নিক সার নদীপথে আনা হয় ছোট ছোট জাহাজে করে। এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম আমার চিরচেনা পাবনা শহরে। আর এই পাবনা শহরে কিন্তু আমি দীর্ঘ 7টি বছর কাটিয়েছি। পাবনা জেলা বাংলাদেশের মধ্যভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে পাবনা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এই জেলার ঈশ্বরদী উপজেলায় ঐতিহাসিক হার্ডিঞ্জ সেতু এবং তার পাশেই লালন শাহ সেতু অবস্থিত। এই জেলার একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হলো সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। একটু পরেই আমরা পৌঁছে যাই আমার চিরচেনা সেই সরকারি এডওয়ার্ড কলেজ পাবনাতে। আর এই সরকারি এডওয়ার্ড কলেজ পাবনাতেই আমি পড়ালেখা করেছিলাম। এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 1898 সালে শ্রী গোপালচন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে মাত্র 26 জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করে। গোপালচন্দ্র লাহিড়ী 1906 সাল পর্যন্ত কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন এবং সে সময় এর নাম পরিবর্তন করে পাবনা কলেজ নামকরণ করা হয়। 1911 সালে কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নাম অনুসারে এডওয়ার্ড কলেজ নামকরণ করা হয়। কলেজটি প্রতিষ্ঠার সময় ও প্রথম দিকে বিভিন্নভাবে সাহায্য করেন তারাশের জমিদার রায় বনমালী রায় বাহাদুর। আমি পড়ালেখা করেছিলাম মূলত এই কলেজের বাংলা বিভাগে। আমি বাংলা বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আমার ডিপার্টমেন্টের তৌফিক আকন্দ, ডাকনাম হানিফ স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। আর স্যার একটি উপন্যাস লিখেছিলেন, উপন্যাসের নামটি ছিল প্রতিমা, আর নামকরণ করেছিলেন তৌফিক আকন্দ নামে। স্যার আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান 2013 সালের 12ই মে। আমি স্যারের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করে সেই কামনাই করছি। তার একটু পরেই আমরা চলে আসি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গে। অনুকূলচন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত ছিলেন, তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা ছিলেন মনমোহনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 1898 সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ের অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের 24 পরগনার নৌহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিক ডিগ্রি অর্জন করেন। অনুকূলচন্দ্র দেওরাঘরে তপোবন বিদ্যালয়, দাপত্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
প্রতিষ্ঠানটির নামে তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, সৎ ও সংযুক্তির সহিত তদগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলনক্ষেত্রই হলো সৎসঙ্গ। শুরু হলো মানুষ তৈরির আবাদ। কর্মের মাধ্যমে যোগ্যতার মানুষ গড়ে তোলাই হলো এর মূল লক্ষ্য। সৎসঙ্গ ইষ্টবৃত্তি এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে এক বিরল প্রথা স্থাপন করেন। ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দা এই সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেন। 1969 সালের 27 জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহার রাজ্যে দেওরাঘরে ঠাকুর দেহত্যাগ করেন। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার শ্রদ্ধেয় বড় ভাইকে আমাদের সিরাজগঞ্জ এবং পাবনার কিছু ঐতিহাসিক জায়গা দেখানোর। আমি জানি না তার কেমন লেগেছে, তবে আশা করছি ভালো লেগেছে। তবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পেজটি ফলো দেননি তারা আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।